আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাত বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ মহামানবের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্রতা উযু সম্পর্কে আলোচনা চলছিল। 39 নাম্বার মাসালা, পরে 40 নম্বর মাসালায় আমরা আজকে ঢুকব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উজুর বর্ণনা দিতে গিয়ে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাহা করলেন এবং শাহাদাত আঙ্গুলি দিয়ে কানের ভিতর, বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের বাহির মুছে দিলেন। এটা নাসাই শরীফের হাদিস। আর 41 নম্বর মাসালা হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন ফি কদামিহি মিসলু জুফির, যে ব্যক্তি এক ব্যক্তিকে দেখলেন যে উজু করার সময় তার পায়ের নখ পরিমাণ জায়গা শুকনা রয়ে গেছে, তখন তাকে বললেন যাও তুমি পুনরায় আবার উজু করে আসো। কথা বুঝা গেছে? উজু যে করবেন কোনো অঙ্গ, উজুর যে অঙ্গগুলো যতদূর পর্যন্ত সীমারেখা, এর ভিতর যেন কোনো অঙ্গ শুকনো না থাকে। যদি শুকনো থাকে তাহলে উজু হবে না, পুনরায় তাকে উজু করতে হবে। এ কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ এবং নাসাইর হাদিস। আর 42 নম্বর মাসালায় হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক উজুর সময় মেসওয়াক করার উৎসাহ প্রদান করতেন। মেসওয়াক আপনার সবসময়ের জন্য পাউডার আর ব্রাশ নিতে হবে বিষয়টা এমন নয়। আপনি একটা নিমের ঠাল, একটা জামের ঠাল, একটা গাছের ডাল নিলেন, নিয়ে আপনি সাইজ মতন করলেন। ওদের দেশে তো ওই জয়তুন গাছের ঠাল দিয়ে ওরা ইয়া করে, কিন্তু পাওয়া যায় আলহামদুলিল্লাহ, অনেক ভাইয়েরা এই ব্যবসাগুলো করে। এগুলো নিলেন, আপনি উজুর পূর্বে দাঁতটা সুন্দরভাবে মেসওয়াক করে নিলেন, ভেতরটা মেসওয়াক করে নিলেন। মানবিক যে গন্ধটা এটা আর থাকলো না। না থাকার কারণে মানুষও কষ্ট পাবে না, নিজেও কষ্ট পাবে না, এবং ফেরেশতাকুল যে রয়েছে যারা আমাদের আমলনামার হিসাব কিতাব লেখালেখি করে, যারা আমাদের হিসাব রক্ষক, তারাও কষ্ট পাবে না। এই জন্য 42 নম্বর মাসালা বলা হয়েছে যে মেসওয়াক করার উৎসাহ প্রদান করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং অনেক কথা, এত বেশি মেসওয়াক করতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয় যে ফরজ হচ্ছে বিষয় এইরকম। কথা বুঝতে পারছেন? মাসালা নম্বর 43, মেসওয়াকের দৈর্ঘ্য নির্ণয় হাদিস দ্বারা প্রমাণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان شق على امتي لا امرتهم بالسواك مع كل وضوء اخرجه مالك وأحمد النسائي। আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি আমার উম্মতের জন্য কষ্টের কারণ না হতো তাহলে আমি প্রত্যেক নামাজের সাথে মেসওয়াকের আদেশ করতাম। বললাম না, যখনই আদেশ করতো তখন এটা ওয়াজিব হয়ে পরিণত হয়ে যেত। এটা কঠিন ব্যাপার। আহমদ এবং নাসাই ইবনে খুজাইমা হাদিসটি রয়েছে মাসালা নাম্বার 44। এগুলো সবই কিন্তু সালাতের অন্তর্ভুক্ত। আপনি যে সালাত আদায় করবেন এর পূর্ব প্রস্তুতি এবং একটা সুষ্ঠু সূক্ষ্মভাবে পরিষ্কার পরিচ্ছন্ন অঙ্গ প্রত্যঙ্গ, পবিত্রতা, দাঁতের পবিত্রতা, সবগুলোকে তৈরি করেই আপনাকে ইবাদতে ঢুকতে হবে। উজুর সাথে পরিহিত জুতা ও মোজা, জরবের উপর মাসাহ করা জায়েজ। এমন কিছু জুতা আছে আপনার মোজার মতো, আছে না মোটা চামড়ার, এগুলো আমাদের দেশে কম ব্যবহার হয়, মাঝে মাঝে হয়। ওটাই জুতা, ওটাই আপনার মোজার মতো,
ওটা আপনার যদি তলা পরিষ্কার থেকে উপরে মাসাহ করে নিলেন, ওই জুতা পরিহিত অবস্থায় সালাত পড়তে হবে, পড়া যাবে। আরও বিষয়টা খেয়াল রাখতে হবে, শুধু ওই জুতো নয়, যে কোনো জুতা পরা অবস্থায় সালাত আদায় করতে পারবেন প্রয়োজনের তাগিদে। যেমন একটি কথা না বললে নয়, যেমন জানাজার সালাতে অনেকে জুতা খুলে তার উপরে দাঁড়ায়। এটা হচ্ছে না জানার ক্ষেত্রে এই কর্মগুলো করে। জুতারটা ঢোকা অবস্থায় দাঁড়ায় থাকা কি আর জুতার খুলে ওর উপরে দাঁড়িয়ে থাকা কি, এর পার্থক্য কি আমি বুঝলাম না। আপনি তো জুতার ওপরেই আছেন, তো জুতা খুলালেন কেন? জুতা খোলার কোনো প্রয়োজন নাই। আর জুতা খোলার প্রয়োজন তখন যদি জুতায় আপনার অপবিত্র কোনো কিছু লাগিয়ে থাকে। জুতায় যদি কোনো অপবিত্র বিষয় লাগিয়ে থাকে তাহলে আপনাকে জুতা খুলতে হবে। আর জুতা যদি আপনার পরিষ্কার থাকে, কোনো অপবিত্র জিনিস না লাগে, জুতা পরিহিত অবস্থায় আপনাকে সালাত আদায়, মানে জানাজার সালাত আদায় করতে পারবেন। অন্য সালাত, ফরজ সালাত, নফল সালাত আদায় করতে পারবেন পরিস্থিতি অনুকূলে। কথাটা আমার বুঝতে পারছেন? যাক, আল্লাহ তাআলা যেন সঠিক বুঝ দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। 45 নম্বর মাসলা হচ্ছে মাসেহে এবং সময়। মুকিমের জন্য 1 দিন 1 রাত, আর মুসাফিরের জন্য 3 দিন 3 রাত। 3 দিন 3 রাত হচ্ছে মুসাফির অবস্থায়। মাসায় বুঝেন তো? পানির পরিবর্তে মাটি দ্বারা মাসাহ করাকে পবিত্রতা বলে, উজু বলে। ওটাকে মাসাহ বলা হয় আর এটাকে উজু বলা হয়। ওটা মাসাহ আর এটা উজু। বাড়িতে 1 দিনের 1 রাত করতে পারবেন। কনকনে শীত, তারপরে অসুস্থতা বোধ করছেন, পানি নাড়ার ইচ্ছা নেই, পানি নাড়লে অসুস্থতা বাড়বে, মাসাহ করে আপনি সালাত আদায় করেন, ইবাদত করেন, সব কিছু করেন। 1 দিন 1 রাত। আজকে করেছেন ফজরে, দিন যাবে, রাত চলে যাবে, ফজরে আপনাকে উজু করতে হবে। অথবা মাগরিবে করেছেন, দিন যাবে, পরে দিন, এই রাত যাবে, পরে দিন যাবে, মাগরিবের পূর্বে উজু করতে হবে। আরেকটি বিষয়, এটা আসবে যদিও তারপর মনে আসলো, আপনার একই ক্ষেত্রে কিন্তু মুজা পরিহিত অবস্থায় আপনার একই বিধান জারি। কথা বুঝতে পারছেন? মুসার ক্ষেত্রে মানে মুজা যে পরবেন, এই মুজা যখন পরবেন তখন আপনি উজু অবস্থায় মুজা পরতে হবে। তাহলে এই মুজা আর খোলার প্রয়োজন নেই 1 দিন 1 রাত, আর মুসাফির অবস্থায় 3 দিন 3 রাত। আর আপনার মুজা খোলার প্রয়োজন নাই। কী করবেন? এইদিকে উজু করলেন আর পায়ের উপরে মাসাহ করে দিলেন, একবার টান দিবেন। কয়বার? একবার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 1 দিন 1 রাত উজু, গৃহতে থাকা অবস্থায় 1 দিনের 1 রাত, মুজা অবস্থায় ওই একই বিধান। আর মুসাফির থাকা অবস্থায় 3 দিন 3 রাত, মুজা থাকা অবস্থায় ওই বিধান। মনে থাকে জন্য। মাসালা নাম্বার 46। এগুলো খুব আসলে এই আলোচনাগুলোর প্রয়োজন আছে। আপনি এমন কোনো ঘটনায় আপনি জড়িত হয়ে গেছেন, এখান থেকে চলে গেছেন, মনে নাই বা জানেন না কি করব, ক্লিয়ার না, তখন হয়তো কাউকে ফোন করতে হয়, কারো কাছে জানতে হয়। যেগুলো জানা থাকলে এগুলো তো আমাদের জানা, তাহলে আপনি এই কষ্টটা থেকে নিজেকে উদ্ধার করলেন। মাসালা নাম্বার 46। জুনুবি তথা শরীরের অপবিত্র হয়ে গেলে মাসে এবং সব সময় শেষে হয়ে যায়, সময় শেষ হয়ে যায়। মুগিরা বিন শোবা এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করলেন আর উভয় মোজা ও জুতার উপরে মাসাহ করলেন, যে কথা বললাম। তারপরে সাফওয়ান ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে যখন আমরা সফরে থাকতাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 3 দিন 3 রাত মোজা পরিধান করে রাখার আদেশ দিতেন। পায়খানা, প্রসাব ও তন্দ্রা মানে ঘুম অবস্থায় একই হুকুম জারি ছিল, পরিবর্তন হতো না। তবে জানাবাত তথা স্ত্রী সহবাস ইত্যাদির কারণে অপবিত্রতা একটা বড় ধরনের অপবিত্রতা হয়, যাহা স্বপ্নদোষ, স্ত্রী মিলন করেছেন, প্রসাব লেগে গেছে সমস্ত শরীরে, এই ক্ষেত্রে তো আপনাকে খুলাতে হবে, পবিত্রটা গোটা শরীরটাই করতে হবে। কথা বুঝতে পারছেন? নারীদের ক্ষেত্রেও একই বিধান।
অপবিত্র হলে তো আপনাকে নতুন করে পবিত্রতা অর্জন না করা পর্যন্ত আপনি শরীয়তের দিকে আগাবেন না। একই অপবিত্র হয়ে গেলে তখন মোজা খুলে ফেলার আদেশ দিতেন। তিরমিজির হাদিস, নাসাইর হাদিস। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফিরের জন্য 3 দিন 3 রাত অনুমতি দিয়েছেন, আর মুকিমের জন্য দিয়েছেন 1 দিন 1 রাত। এই হাদিসটি মুসলিম শরীফেও রয়েছে। মাসআলা নাম্বার 47, এক উজু দ্বারা কয়েক নামাজ পড়া যায়, বেশ কিছু নামাজ পড়া যায়। আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم أن النبي صلى الله عليه وسلم الصلوات يوم الفتح بوجوء واحد রাহ মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। মক্কা বিজয়ের দিবসে এক উজু দ্বারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক ওয়াক্ত নামাজ পড়েছেন। মনে করেন যে ফজরে না উজু করেছেন, জহর পড়েছেন, আসর পড়েছেন, মাগরিব পড়েছেন, এশা পড়েছেন, মানে উজু নষ্ট হয়নি তো। উজু ভেঙে না গেলে তো আপনি উজু চলতে আছেন, এটা করা যেতে পারে। তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে যে কথা সমাজে চালু আছে সেটা তার নামে, তেনার এই সম্মানিত ব্যক্তির নামে ডাহা মিথ্যা কথা। কি? ইমাম আবু হানিফা সার উজুতে টানা 40 বছর ফজরের সালাত আদায় করেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। ঘুম গেলে উজু মানুষের থাকে না। 40 বছর কি ইমাম আবু হানিফা ঘুম পারেননি? অতিরঞ্জিত বাড়াবাড়ি করে একজন সম্মানী ব্যক্তিকে সম্মান দেখাতে গিয়ে নিজেরাই আমরা জাহান্নামের কাতারে দাঁড়াচ্ছি। এটা খুব খারাপ কথা, এটাও মিথ্যা অপবাদ। একজন সম্মানিত ব্যক্তির নামে এটা মিথ্যা অপবাদ। কথাটা বুঝতে পারছেন? হাদিস সহিহ মুসলিম, মাসআলা নাম্বার 47 গেল। 48, পানি পাওয়া না গেলে উজুর বদলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করতে হয়। তায়াম্মুমের বিধান উজু বা গোসল অথবা একসাথে উভয়ের জন্য একবার তায়াম্মুম যথেষ্ট। কথাটা বুঝতে পারছেন? 50 নম্বর মাসালা, তায়াম্মুম কি? তায়াম্মুমের আসবে হাদিস ইনশাআল্লাহ। তার আগে একটু বলি, উজুর পরবর্তীতে যে তায়াম্মুম, এই তায়াম্মুম কিভাবে করবেন সংক্ষিপ্তভাবে আমি বুঝিয়ে দেই। পবিত্র মাটিতে 2 হাত মারবেন, উঠে কি বুঝলেন? ঝাড় দিবেন। কথা বুঝতে পারছেন? দিয়া ফু দিবেন, দিয়ে মুখমণ্ডলটা এইভাবে একবার মুছে দিবেন। তারপরে এই যে এই হাতটা এই হাতের উপর চড়ে দিয়ে এইটা হাতে চড়ে দিবেন। আপনার তায়াম্মুম শেষ। আমি কোনো একদিন ওই হাশিমপুর ওটা বলে নখরে, নখরে বড় মসজিদের ওখানে মাহফিল শুনতে গেছি, প্রায় 10-12 বছর হচ্ছে আগে। ডক্টর মসিউদ্দিন স্যার এসেছিলেন। তা সভা শুনে আসতেছি ফজরের সময়, আমাদের এক আলেম ব্যক্তি আমাদের সঙ্গে ছিল। গল্পটা এই জন্য প্রয়োজন যে এই যে অজানা আর জানা, ভুল আমারও হয় না, বিষয়টাতে এমন নয়। আমিও ছোট মানুষ, আমরা সবাই উজু করলাম। তো কেউ বলছে আমি অসুস্থতা বোধ করছি, আমি তায়াম্মুম করেন। এক ব্যক্তি তায়াম্মুম করছে, মাটিতে হাত মারলো, মুখ মুছলো, মাটিতে হাত মারলো, কুনি বরাবর আর এক হাত মুছলো, মাটিতে হাত মারলো, বাম হাত কুনি বরাবর মুছে দিল, আবার হাত মারলো, ডান পা মুছলো। মানে উজু যেভাবে করে ঠিক। আসলে বিষয়টা যদিও হাস্যকর, কিন্তু ঘটনা হচ্ছে এমন, ও তো মনে করেছে যে পানির অপরিবর্তিতভাবে এটা যেহেতু সেহেতু ওইভাবেই করতে হবে। তার মানে বিধান না জানার ক্ষেত্রে। পরে আমি বললাম আপনার এই তায়াম্মুম ভুল হয়েছে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ এমন কোন বিধান বান্দার ওপর চাপান না যা বান্দার জন্য কষ্টকর হয়। কথা আমার বুঝে আসছে? আল্লাহ এমন বিধান দেন যা বান্দার জন্য কষ্ট হয় না। আপনি উজুই করতে পারবেন না, আপনার কষ্ট, তা আল্লাহ আপনাকে এইভাবে তায়াম্মুম করা শিখিয়ে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কঠিন করো না, সহজ করো। প্রত্যেকটা বিষয় সহজ করে দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে উজু তায়াম্মুমের ইয়াটা আমি বলে দিলাম। বলছে আমি তো জানি না, আমি তো এইভাবে করি। যাই হোক, আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ, আপনি এইভাবে করবেন। আর এক ব্যক্তি উজু করলো, এটা তার নেহাত ফাঁকিবাজি। ও মুখমণ্ডলটা বের আছে, মানে আমরা সবাই মসজিদে গেছি, তো জানালা দিয়ে আমি কী কারণে স্যাপ ফেলাতে গেছি, মুখে থুপ ফেলাতে গেছি, যেদিকে
জ্যাকেট খোলা নেই, কোনো কিছুই খোলা নাই আর কি। ও কিন্তু টেবল ঠাসতেছে। আমি কী রে, উজু করবে কী করে, এর কারণটা কি? দেখলাম মুখটা ধুলো, মুখটা বের করে আসে না, মুখটা ধুলো। ধোয়ার পরে পানি নিয়ে ঝাড়া দিয়ে যেভাবে আমরা মোজার উপরে মাসাহা করি ওইভাবে সে তার জ্যাকেটের উপর দিয়ে কেমন করতেছে, হ্যাঁ করতেছে। আমি তো অবাক হয়ে গেলাম। তা আমি ইমামতি করবো ওই ফজরে, ওই বড় মসজিদের পরে এই আর একটা মসজিদ আছে, কিন্তু যারা গেছেন বলতে পারবেন, এদিকে আর একটা মসজিদ আছে, এটা অনেক বড়। ওই মসজিদে কিন্তু আমরা সালাত করতেছি, এই মসজিদে, বড় মসজিদটায়। পরে ও যখন আমি যখন ইমামতি দাঁড়াইছি, কাতারে যখন মতো 15-16 জন আমরা টিমটা, তা আমি বললাম যে আপনি উজু করবেন না কাপড় খোলা শীতের কারণে, কোন শীত, ফজরের সময়। তা আপনি যেহেতু করবেন না, তা আপনি এইভাবে উজু করছেন, আপনার ভুল হয়েছে, এটা নিয়ম না, এটা তামাশা। আপনি মাটিতে হাত মারেন, তারপরে ফু দেন, মুখে মাসাহা করেন, ভাই দেখিয়ে দিলাম, জান আপনার যেহেতু কষ্ট হচ্ছে, তাকে শুদ্ধ করতে হবে। মানে এটা কখনই করবেন না। কাকে ফাঁকি দেখাচ্ছেন আপনি? এই যে আমরা অনেক সময় মনে করি যে কেউ দেখতেছে না, এই কাজটা করে ফেলি। কে দেখছেন বলেন তো? আমাদের রব আমাদেরকে দেখছেন, এটা মনে রাখবেন সব সময়ের জন্য। যাই হোক, এগুলো শিক্ষণীয় বিষয়ের কারণে আমি বললাম। আমি অনেক লোক দেখেছি, যেমন গত জুমায় বলেছি যে বিসমিল্লাহির রহমানির রহিম অনেক শিক্ষিত লোক বলে। ওরা কি এমনি এমনি বলে? এটা ফজিলতের আশায় বলে, পূর্ণতা। খালি কেমন বিসমিল্লাহ বলি, কেমন কথা, এটা পূর্ণতা তো পাক, এটা এই কারণে বলে। যাই হোক, তারপরে এটা মনে করেন করতে গেল উজু উভয়ের তাইমুমের ব্যাপার। 50 নম্বর মাসালা হচ্ছে স্বপ্নদোষ হলে গোসল করা ফরজ। এদিকে তাকান, স্বপ্নদোষ হলে কি করা? গোসল ফরজ। এই হাদিস পড়েই আমি খুতবা আজকে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝদান করেন। আম্মার ইবনে ইয়াসিরের ছেলে আম্মার, যুবক মানুষ, রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার থেকে বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটি কাজে পাঠিয়েছিলেন, তথায় আমার স্বপ্নদোষ হয়েছিল। একটা কাজে পাঠিয়েছিলেন কোনো এক জায়গায়, তখন আমার স্বপ্নদোষ হয়েছিল। আমি পানি পাইলাম না, তখন আমি গোসলের জন্য তাইমের নিয়ত চতুষ্পদ জন্তুর মতো কয়েকবার এদিক সেদিক মাটিতে গড়াগড়ি দিলাম। দেখেন অজানা কী জিনিস, একজন বিশিষ্ট সাব্বির। আম্মার মানে কঠিন ব্যাপার। ইয়াসিরের পরিবার যে কি কষ্ট করেছে ওদিকে আমি যাচ্ছি না, কিতাবুল মাগাজি খুলে দেখবেন। আল্লাহু আকবার, খুব নির্যাতিত পরিবার। তাই আম্মার বলছেন যে আমি পানি পেলাম না, স্বপ্নদোষ হয়েছে, পবিত্রতা হব। তখন আমি শরীরের কাপড় খুলে যতটুকু খোলা প্রয়োজন খুললাম, খোলার পরে মাটিতে কি করলাম? গড়াগড়ি দিলাম। কথা বুঝতে পারছেন? কয়েকবার এদিক সেদিক আমি গড়াগড়ি করলাম। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঘটনা বললাম, এই ঘটনা আমি করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তোমার জন্য এতটুকুই যথেষ্ট হয়ে যেত যে পবিত্র মাটি একবার হাত মেরে উভয় হাত এবং মুখমণ্ডল মাসে করে ফেলতো। তোমার এটাই যেন যথেষ্ট ছিল। কথা বুঝতে পারছেন? এই যে মাথা নিচ দিকে করেছে লোকটা, কথা ছুটে গিয়েছে, বুঝতে পারবে না। এখন যদি আমি জিজ্ঞাসা করি কি বলেছি, বলতে পারবে না। এই না বলার কারণেই কিন্তু তার উজুটা নষ্ট হয়ে গেছে। চোখে পানি দিয়ে আসেন দয়া করে, লজ্জার কোনো কারণ নেই। তো এদিক সেদিক গড়াগড়ি দেওয়ার পর যখন ঘটনাটা বর্ণনা করলেন প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ঘটনাটা বর্ণনা করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এতটুকুই যথেষ্ট হয়ে যেত। কি হয়ে যেত? পবিত্র মাটিতে একবার হাত মেরে উভয় হাত মুখমণ্ডলকে মাছে করে ফেলতে। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা করে দেখালেন। যেভাবে উজুর তাইমিম করা, ওইভাবে ফরজ গোসলেরও তাইমিম করা, যদি নাকি আপনি পানি না পান। পানি তো অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু যদি না পান, আরবের কান্ট্রিতে তৎকালীন আমলে পানির খুব অভাব, এখনও পানির অভাব কিছু কিছু এলাকায় আছে। যদিও এখন সাপ্লাই হচ্ছে, পাইপলাইন দিয়ে, মেশিন দিয়ে, গাড়ি যাচ্ছে, সেটা ভিন্ন কথা, উন্নত হয়েছে অনেক টেকনোলজির কারণে। কিন্তু তৎকালীন আমলে এখনও কিছু কিছু পরিবেশ ঘটেই যেতে পারে,
হাদিস শুনে মনে রাখা ভালো, হাদিসের উপর আমল করা সময় আসতে পারে। মাসালা নাম্বার 51 গেল, এটা 52 নম্বর মাসালায় আসি, আর যাব না ওইদিকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই খুঁটিনাটি বিষয়গুলো, খুবই গুরুত্বপূর্ণ। ফরজ মানে কি, একটা ফরজ বিষয় আপনি কি করে আপনি সামাল দিবেন? আপনি সামাল দিতে পারবেন না। তো আম্মার, ইয়াসিরের ছেলে আম্মার যে ঘটনাটা ঘটিয়েছে, এটা কি জেনে বুঝে? না। তবে আমল কিন্তু তার যথেষ্ট কবুল হয়ে গেছে। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? তোমার জন্য এতটুকুই যথেষ্ট ছিল, হাত মেরে তুমি মুছে ফেলবে আর উভয় হাত কবজি পর্যন্ত মুছে দিবে, এটাই পবিত্রতা। গড়াগড়ি না দিলেও চলবে, তাহলে গড়াগড়ির প্রয়োজন নাই। এভাবে সিয়ামের ক্ষেত্রে অনেক কথা আছে। প্রতিটি আমল, একদলকে বলছে তোমরা বেরিয়ে যাও, ওখানে যায় সালাত, আসরের সালাত আদায় করবে। এখন প্রতিমধ্যে আজরের সালাতের সময় হয়ে গেছে, একদল বলছে রসুলের আদেশ ছিল যে ওইখানে যায় সালাত আদায় করা, আর একদল বলছে আল্লাহর আদেশ ওয়াক্ত হয়ে গেলেই সালাত আদায় করা। একদল ওইখানেই সালাত আদায় করলো, আর একদল যে সালাত আদায় করলো। আল্লাহর নবীর কাছে এই বিষয়ে যখন মীমাংসিত বিষয় আসলো, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুঝের তারতম্যের কারণে তোমরা এই ঘটনা ঘটিয়েছো। আল্লাহর মানে স্রষ্টার পরিবর্তে সৃষ্টির কোনো আনুগত্য হয় না। যারা এখানে সালাত আদায় করেছো তোমরা ঠিক করেছো, আর যারা ওইখানে সালাত আদায় করেছো তারাও ঠিক করেছো, তবে ওয়াক্তকে বেশি মেনটেন করতে হবে। আল্লাহ নবী একবারে কথাটা বলে দিয়েছেন। এখন যদি ওইখানে যা ওয়াক্ত হয় ওখানে, পথিমধ্যে ওয়াক্ত হয়ে গেলে পথিমধ্যে। আরও অনেক কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন যে শোনো, যারা গত রাত্রিতে স্ত্রী মিলন করছো তারা কবরে লাশ শোয়াতে নামাবো না। আসলে বিষয়টা কি তাই? বিষয়টা মনক্ষুণ্ণর ব্যাপার। এর ক্ষেত্রে একদল বিদ্বান বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ছিল ওহীভিত্তিক কথা, অতএব যারা গত রাত্রিতে স্ত্রী মিলন করেছে তারা কবরে নামবে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নফসকে অনুসরণ করে কোনো কথা বলতেন না। এটা সালাফদের ভিতরে এই ব্যাখ্যা করতে গিয়ে দুই ভাগ হয়ে গেলেন। আর একদল বলছেন যে শোনো, এটা বিষয় এমন নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য স্ত্রীর সঙ্গে রাত কাটিয়েছেন, তার মেয়ে মারা গিয়েছেন, তিনি আসেননি রাতে, এই জন্য তাকে লক্ষ্য করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, যাতে আলী ওই কবরে নামতে না পারে। কথাটা বুঝতে পারছেন? ব্যাখ্যাটা এইভাবে নেওয়া হয়েছে। আসলে কিন্তু না নামাই ভালো, না নামাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর বিপরীত কোনো কথা নেই। আর নামলে যে পাপ হবে বিষয়টা এমন নয়, বিষয়টা এইভাবে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহি বুঝ দান করেন, সহি আমল করার তৌফিক দান করেন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবী বা'দা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইউসাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই দোয়াটা পড়বেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। বারবার বলি, এই দোয়া পড়বেন। এই দোয়া না পড়লে ছেলেমেয়ে নিজেরাও সালাত আদায় করে হবেন না, ছেলেমেয়েরাও সালাত আদায় করে হবেন না। ওই ছেলেমেয়েরা আজকে দেখছেন না, তারা ফজর পর্যন্ত খেলা দেখে কিন্তু সালাত আদায় করে না। কি একটা অবস্থা! আর মনে হয় যে অল্প দিন আছে এই নষ্টামিটা, এই খেলার নামে যে ভণ্ডামি চলছে সারা পৃথিবীতে, সারা পৃথিবী যতটা উন্মাদ না হয়েছে, তার চেয়ে বাংলাদেশের এই তথাকথিত মুসলিমরা তার চেয়েও বেশি উন্মাদ হয়েছে। মাথা কাজ করে না, এমন এমন বাক্য আর এমন এমন আচরণ
তার এখন পর্যন্ত মুসলিম আছে এই কথা ভাবাটাও মনে হয় পাপের কারণ হবে। একজন তো বলতে বলতে বলে ফেলেছে যে অমুক খেলোয়াড় আমার আব্বা লাগে। ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এ সমাজের নারীরা, যুবকরা বিলীন হয়ে গেছে আসলে হওয়ারই কথা। তার পারিবারিক শিক্ষা কোনো মুসলিম কৃষ্টি কালচার নেই, শিক্ষা দেওয়া হয়নি, তারা ইহুদি খ্রিস্টানের অনুসরণ করে। যাদেরকে অনুসরণ করছে তারা যুগ যুগ ধরে তাদের ইন্ধনে, তাদের অর্থে আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে রক্তের নদী বয়ে দিয়েছে ফিলিস্তিনের বুকে। তাদের অনুসরণ করছে এরাই এক সময় আবার বলবে আমাদের আহলুল হাদিস আলেমকে, আহলুল হাদিস সমাজকে এরা ইহুদির দালাল। তারাই ইহুদি খ্রিস্টানদের পোশাক, ইহুদি খ্রিস্টানদের খেলা, ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার নিয়ে সর্বক্ষণ নোংরামি করে চলছে, আর আমাদেরকে বলছে ইহুদির দালাল আমরা। উল্টোটা, সবই উল্টো। কিছুদিন আগে একটা নিউজ বেরিয়েছে এনটিভি থেকে, হয়তো অনেকে দেখেছেন। এই যাদের খেলা, এই খেলোয়াড়রা এরা কত ডলার, কত অর্থ যে তারা ঢালছে এই যে ইসরায়েলের যে নেতানিয়াহুকে শুধু ফিলিস্তিনকে মারার জন্য, ধ্বংস করার জন্য, অথচ তাদের জন্য তারা জীবনও দিচ্ছে। অনেকে তো মারা গিয়েছে অনেক জায়গায়, কেউ পতাকা টাঙতে গিয়ে মারা গেছে। গত পরশু দিনে এই ফেসবুকের এই টাইম লাইনে আমরা দেখলাম একজনকার মোবাইল হারিয়ে গেছে, এটা নিয়ে এক তুল কালাম, কেউ মারা গিয়েছে। বলেন তো এই অবস্থা মারা গেছে তাদের অবস্থা কি হতে পারে? নাউযুবিল্লাহ মিন জালিক। আল্লাহ তাদেরকে সঠিক বিচারের কাঠগড়ায় যেন দাঁড় করায়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেগুলো বেঁচে আছে তুমি তাদেরকে হেদায়েত দাও, আর যদি না দাও তাদেরকে জমিন থেকে তুমি বিলীন করে দিয়ে দাও। আল্লাহর কাছে এই দোয়া করি। হে আল্লাহ, আমরা দোয়া করি আমাদের সন্তানরা যেন সুসন্তানে পরিণত হয়, এই দোয়া তোমার দরবারই করি। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তোমার কাছে আমরা সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহুম্মা আমিন। আর আমরা আমাদের যারা আত্মীয় স্বজন মারা গিয়েছে তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদের কবরটাকে তুমি জান্নাতের বাগান করে দাও। আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।